দেখো ফার্স্টে আমরা যা যা করবো আমাদের ফিল্ডগুলো লিখে নিব। একটা বিদ্যুৎ বিল বা ইলেকট্রিসিটি বিলে যা যা ফিল্ড থাকে সেটা আমরা এন্ট্রি করে নিব। এরপর প্রত্যেকটা মিটারে ইউনিক কিছু নাম্বার আছে, আলাদা আলাদা কি আছে নাম্বার আছে, যেমন ধরো 11 22 11, আমি জাস্ট কয়টা দিলাম, ঠিক আছে। আমি কিছু ডেমো নাম্বার দিলাম 40টা, বেশি না। ওকে ফাইন। প্রেজেন্ট রিডিং বা ইউনিট, বর্তমান মিটারে কত ইউনিট উঠে আছে সেটা কিন্তু আমরা এখন দেখতে পাই, সংখ্যা উঠে থাকে, ঠিক আছে। ধরো কত হতে পারে, যেমন ধরো এই মিটারে হলো 2500, ঠিক আছে। এই মিটারের 2450 বা 2400 কত দেওয়া যায় 70। ওকে, এভাবে প্রত্যেকটা মিটারে বর্তমান রিডিং বা নাম্বার উঠে থাকে, কত ইউনিট সে খরচ করলো, টোটালটা কি থাকে, উঠে থাকে, ঠিক আছে। প্রত্যেক মাসে মাসে কত হয়েছে এটা কিন্তু থাকে না, এটা কি থাকে, যেখান থেকে মিটার লাগাইছে সেখান থেকে চলতেছে 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 চলতেছে, কিন্তু কত ইউনিট খরচ করলে বুঝবি কি হবে। আচ্ছা, এটা আমরা ড্রাগ করি, ধরো দিলাম, আগেরটা দেখো একটা নাম্বার দিলাম। যখন এই মাসে আসবে, এই মাস যখন মানে গত মাসে আসছিল না, ইউনিট নাম্বার তুলে নিয়ে গেছে এত নাম্বার রিডিং। এবার যখন সে এই মাসে আসবে তখন সে কী করবে, এই মাসের সাথে গত মাসে কি দিবে, মাইনাস দিবে, তাহলে এই মাসেরটা বের হয়ে যাবে। ধরো গত মাসে সে ব্যবহার করলো 100 ইউনিট, কত ইউনিট সেটা পে করে দিল। এবার আমাদের বর্তমান মাসে আসলো, মানে এই মাসে আসলো, সে দেখলো উঠে আসে 180 ইউনিট, তাহলে এই মাসে কত খরচ করলো, শুধু 80। সহজে বোঝা যায়, কারণ 100 এর সাথে 100 দিলে বের হয়ে যায়। সেম প্রিভিয়াস রিডিং, যে গত মাসে কত ইউনিট সে খরচ করছে, 2400 ধরো 50, 2440, কিন্তু অবশ্যই দেখাচ্ছি, এটা ডেমো দেখাচ্ছি শুধু। ধরো এটা হতে পারে 2450 তো 10। আচ্ছা, প্রিভিয়াস স্টেপ নাম্বার দিয়ে দিলাম। ওকে, দেখো আমাদের নাম্বারটা অলরেডি 2410 2420 রাখি। তোমরা নিজেরাই লিখবা, আসলে আমি জাস্ট বেশি নিলাম। ওকে, আমি এটা ডেমো দিয়ে দিলাম। তাহলে টোটাল ইউনিট মানে এই মাসে কত ইউনিট খরচ করলো, এটা আমরা কীভাবে বের করবো, মানে ইকুয়াল, সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস বা সরি প্রেজেন্ট রিডিং যেটা ছিল এটা ক্লিক করবো, বা প্রেজেন্ট ইউনিট কত মাসে ইউনিট কত উঠছে এটা বিয়োগ প্রিভিয়াস ইউনিট পূর্বের মাসের ইউনিট কত ছিল, এটা দাও। তাহলে এই মাস কত ইউনিট খরচ করছে সে, 50 ইউনিট। বর্তমান মাসের সাথে পূর্বের মাসটা বিয়োগ দিলে কি হয়, গত মাসের ইউনিটটা বের হয়ে যায়। তাহলে আমরা দেখাতো আমরা কি করলাম, ইকুয়াল বর্তমান মাস বিয়োগ পূর্বের মাস বা পূর্বের মাসের ইউনিট, এটা দাও। তাহলে বর্তমান মাসের ইউনিটটা বের হয়ে যাবে। এভাবে কিন্তু প্রত্যেকবার করা লাগবে না, জাস্ট ডাউন ক্লিক করো বা ড্র্যাগ করো, দেখো বের হয়ে গেছে 50 50 50 করে বের হয়ে গেছে। কারণ কি আমি এটা ডিফারেন্ট রেখে অঙ্কটা করছি, ঠিক আছে। তুমি কি এখানে একটা কাজ করতে পারো, 1750টা 1780 রাখতে পারো, তোমাদের যা যেটা উঠছে আর কি, ঠিক আছে, যা যেটা উঠছে, যেমন 23 40, ঠিক আছে। এই দেখো একটা অ্যামাউন্ট চলে আসছে আমাদের এখানে 2150, এটা কত আমাদের 1690 1540 50 60। ওকে, জাস্ট একটা ডেমো দিয়ে দিলাম আমরা। এখানে একটু কম বেশি রাখি 25 10, তাহলে ইউনিটটা বাড়বে, কিছু সপ্তাহ এক হয়ে গেল, তাই 23 না 24 80। ওকে ফাইন, তাহলে সবার কি হয়ে গেল, প্রত্যেক মাসে বর্তমান কত ইউনিট খরচ করছে সেটা বের হয়ে গেল। আচ্ছা, এবার প্রিন্সিপাল অ্যামাউন্ট,
টাকা অনুযায়ী কার কত হয়েছে, বিল কত আসছে সেটা বের করতে হবে। চলো আমরা একটা কাজ করি। আচ্ছা আমরা একটু এগুলো চেঞ্জ করি, একটু এই যেগুলো ইউনিটটা একটু চেঞ্জ করি। দেখো আমি কিছু পরিবর্তন করলাম, এই যে ইউনিটটা একটু বাড়া দিলাম 830 640, ঠিক আছে, বাড়া দিলাম। এই যে এখানে একটু বেশি কম বেশি রাখবো, আমি ডাইরেক্ট লিখে ফেলছি। আচ্ছা এবার প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা কীভাবে বের করবো আমরা? এটা বের করতে আমাদের লাগবে কন্ডিশন। আমরা এই জন্য কন্ডিশন ব্যবহার করব। ফার্স্ট হচ্ছে যে যদি 1 থেকে 50 ইউনিট যদি হয়, 1 থেকে 50 ইউনিট যদি হয় তাহলে দিতে হবে 3 টাকা 90 পয়সা। 50 থেকে 100 ইউনিট হলে তাহলে দিতে হবে কত বলতো, 4 টাকা 20 পয়সা প্রতি ইউনিট, পার ইউনিট। এরপর হচ্ছে 100 থেকে যদি কারো 150 ইউনিট হয় তাকে 5 টাকা 10 পয়সা কি দিতে হবে, পেমেন্ট করতে হবে প্রতি ইউনিট। 150 থেকে 200 হলে তাকে দিতে হবে 6 টাকা 10 পয়সা। 200 থেকে 300 ইউনিট হলে তাকে দিতে হবে 8 টাকা। তারপর হচ্ছে আমার 300 থেকে 400 ইউনিট হলে তাকে দিতে হবে 9 টাকা। আর 400 আপ হলে উপর হলে 11 টাকা 20 পয়সা দিতে হবে। ওকে, 400 উপরে হলে তাকে 11 টাকা 20 পয়সা প্রতি ইউনিট পেমেন্ট করতে হবে। এই যে শর্ত কয়টা এখানে, 1 2 3 4 5 7টা না? এই টাইপের শর্তটা আমরা কি ইউজ করবো, ইফ ইউজ করবো। ইফ আমাদের অবশ্যই কাজে ইফটা সবচেয়ে বেশি কাজে লজিক দিয়ে কাজ করতে হয়। চলো আমরা এটা করি। ইকুয়াল ইফ ব্র্যাকেট টোটাল ইউনিট বড় অথবা সমান, আমরা বড় থেকে ছোট দিয়ে করবো। 400 কত, 400 ইউনিট হলে কমা তাহলে তাকে প্রতি ইউনিট খরচ করতে দিতে হবে 11 টাকা 20 পয়সা, কমা এই সেম কাজটা আবার রিপিট হবে। ইফ ব্র্যাকেট টোটাল ইউনিট বড় অথবা সমান কত বলত 300, এই যেগুলো ধরবো আমরা। ওকে, কমা টোটাল ইউনিট ইন্টু 9 টাকা, কমা ইফ ব্র্যাকেট টোটাল ইউনিট বড় অথবা সমান 200, কারণ 300 বলা হয়ে গেছে, কমা টোটাল ইউনিট ইন্টু কত টাকা বলত 8 টাকা। ইফ ব্র্যাকেট টোটাল ইউনিট বড় অথবা সমান কত বলত 150, কমা টোটাল ইউনিট ইন্টু কত টাকা 6 টাকা 10 পয়সা, কমা ইফ ব্র্যাকেট টোটাল ইউনিট বড় অথবা সমান কত টাকা 100 টাকা হলে, কমা তাকে পেমেন্ট করতে হবে 5 টাকা 10 পয়সা, কমা ইফ ব্র্যাকেট টোটাল ইউনিট বড় অথবা সমান 50 ইউনিট থেকে বেশি হলে, কমা তাকে পেমেন্ট করতে হবে 4 টাকা 20 পয়সা, কমা লাস্ট ইফ ব্র্যাকেট টোটাল ইউনিট বলতে হবে 50-এর ছোট হলে, লেস দেন সমান দেওয়া যাবে না, কারণ আমরা আগে জায়গায় সমান দিয়ে দিছি। 50 ইউনিট থেকে কম হলে, তো কম কতটুকু 1 ইউনিট পর্যন্ত, কমা তাকে পেমেন্ট করতে হবে ইন্টু 3 টাকা 90 পয়সা, ব্র্যাকেট দাও। এবার যার টাকা যার কন্ডিশনে পড়বে সেটাই নেবে। আমরা ব্র্যাকেট ক্লোজ করবো, শেষটা আসবে কালো, তাহলে বুঝতে পারবে এটা কি হবে শেষ। এন্টার। 552, কারণ কি এই 60 ইউনিট কোথায় পড়ছে, এটা এই কন্ডিশনে পড়ছে, কারণ কেন 50 থেকে 100 থেকে 150 মধ্যে হচ্ছে 510 টাকা। ওকে, তুমি যদি এখানে গিয়ে সার্চ করো যে হ্যাঁ ঠিক আছে ইকুয়াল 60 ইন্টু কত 4.20 দাও, দেখো হয় কিনা, সেম না? সেম। এখন যার টাকা যে কন্ডিশনে পড়বে সেই টাকাটাই নেবে, ডাবল ক্লিক করে দেখো সবার বের হয়ে যাবে। এই 130 ইউনিট কোথায় পড়ছে, এই জায়গাতে, তার মানে তার প্রত্যেক ইউনিটের দাম 6 টাকা 10 পয়সা। ঠিক আছে, এই হলো আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট। এবার ভ্যাট থাকে, সরকারি ভ্যাট আরও আছে, মিটার ভাড়া হ্যান ত্যান কত কিছু আছে। ঠিক আছে, আবার ডিমান্ড চার্জ আরও আছে অনেক। ঠিক আছে, দিন দিন আরও বাড়তেই থাকবে। ওকে, তো আমি সবগুলো ভ্যালু মানে ভ্যাট, সরকারি যে ভ্যাটটা থাকে, ভ্যাট থাকে ইকুয়াল
প্রিন্সিপাল অ্যামাউন্ট ইনটু কত পার্সেন্ট ভ্যাট, সরকার ভ্যাট 15%, এটা লিখলে হবে, শেষ, বের হয়ে গেছে। এটা হচ্ছে মূল টাকার উপরে 27 টাকা আর পয়সা, ক্লিক করো, এটা বের হয়ে গেছে। টাকার উপর ডিপেন্ড করে 15%। অনেকে আবার পরিবারের কি থাকে, ডিউ, বকেয়া থাকে, কি থাকে, বকেয়া থাকে। এর 100 টাকা বকেয়া আছে, এ কিন্তু বকেয়া নাই। এর আবার কত আছে, 100 টাকা বকেয়া আছে। এর আবার 1000 টাকা বকেয়া আছে, এ কোনো বকেয়া নাই, ঠিক আছে। তো বকেয়া থাকে তাকে দিতে হবে, সার্ভিস চার্জ পে করতে হবে। এতে কোনো বকেয়া নাই। এর আছে কত, 150 টাকা বকেয়া আছে। এর তো হচ্ছে কত, দেখো তো 1.5 টাকা বকেয়া আছে। তো বকেয়া থাকে তাকে কি করতে হবে, সার্ভিস চার্জ পে করতে হবে। কত পার্সেন্ট, 5%, ইকুয়াল, যদি প্রিভিয়াস ডিউ থাকে তাকে 5% এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হবে, এন্টার, আরও 5 টাকা বাড়তি দিতে হবে। এদের যেহেতু বকেয়া নাই, এদের দিতে হবে না, যা থাকবে সে দেবে শুধু। এখানে টাকা অঙ্ক থাকলে 5% ধরে নেবে, 0 আর 5 তো গুণ হবে না, তাহলে কি ধরবেও না, ঠিক আছে। ডাউন ক্লিক করো, ওকে। 100 টাকা 5 টাকা, 1000 টাকা 50 টাকা, ওই যে 5%, ওকে। 150 টাকায় 60 টাকা 50 পয়সা, 1000 টাকায় 75 পয়সা। যদি বকেয়া থাকে তার একটা সার্ভিস চার্জ নিবে। তার টোটাল অ্যামাউন্ট কত করতেছে, ইকুয়াল, তাকে প্রিন্সিপাল অ্যামাউন্ট দিতে হবে। আমরা সাম দিয়ে করি, SUM, সাম ব্রেকেট দাও। তাকে মূল টাকা দিতে হবে, যোগ, সাথে কি আছে, ভ্যালু, সাথে যদি বকেয়া থাকে সেটাও যোগ করে দিতে হবে। যদি বকেয়া থাকে তারপর সার্ভিস চার্জ থাকবে, এন্টার দাও। তাকে এই মাসে 394 টাকা 80 পয়সা পেমেন্ট করতে হবে। এবার বারবার কত দরকার নাই, এটাও ক্লিক করো, সবার দেখো বের হয়ে যাবে, ওকে। এটার আমি একটু কাজ করি, সেন্টারে নিয়ে যাই। এবার আমরা উপর একটা রো নিব, ইনসার্ট রো, শিট রো। আমরা এখানে মাস সিম্পল করব, ইলেকট্রিসিটি, সিটি বিল শিট 2022, অল্টার এন্টার, কোন মাস হিট করো, অক্টোবর মাস, অক্টোবর 2022, তো ঠিক আছে। এই যে রেখে আউটক্লিক করে আউটপুট করো বা ড্রাগ করে নিয়ে আসি জায়গা, আমরা বোল্ড আর এটা বড় করি, ওকে। এই হলো আমার টোটাল, কি বলতো, বেসিক বিল। তোমরা 10 জন করো, 5 জন, কারোর দরকার নেই, আমি তো 10 জন নিয়েই করছি, ডেমো দিয়ে দিচ্ছি একটা, ওকে।